This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই বীরভূমের দিকে নজর রাখতে হবে। অনুব্রত মণ্ডল এবং তার সাগরেদ যে শতপ্রণোদিত হয়ে, যার নাম বিক্রমজিৎ সাউ, শতপ্রণোদিত হয়ে ভিডিও করেছিলেন। তিনি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। অনুব্রত মণ্ডলের সঙ্গে যে আইসি লিটনের যে টেলিফোনিক কনভারসেশন, সেই লিটনকে তিনি সরাসরি সেই ভিডিওতে হুমকিও দিয়েছেন। এবার সেই বিক্রমজিৎ সাউকে পুলিশ তলব করলো। বোলপুরের আইসি লিটন হালদারকে শাসানি, গতকাল তাকে আগামীকাল তাকে থানায় তলব করা হয়েছে। ইতিমধ্যেই বিক্রমজিতের মাথা থেকে দল হাত তুলে নিয়েছিল। অনুব্রত মণ্ডলের সঙ্গে আইসির সেই টেলিফোনিক কনভারসেশনের পর এই আইসিকে মানে লিটন হালদারকে শাসানি দিয়ে যে ভিডিওটা করে পোস্ট করেছিলেন বিক্রমজিৎ, সেই ভিডিওটা একবার আপনাদের দেখাবো। আমি পিসিআরকে বলবো একটু সেই ভিডিওটা প্লে করতে। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি দিয়ে হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। আপনাদের আরও একবার দেখালাম সেই ভিডিও। এই ভিডিওটাই তিনি পোস্ট করেছিলেন। প্রথমে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হয়, পদ কেড়ে নেওয়া হয়, এবার তাকে থানায় তলব করা হয়েছে। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সরাসরি আমি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, আমি জানতে চাইবো যে বিক্রমজিৎ সাউকে এর আগে দল সাসপেন্ড করে, এবার থানায় তলব, তো এক্ষেত্রে বিক্রমজিৎকে এই শাস্তি দিয়ে অনুব্রত মণ্ডলকে কি একটা বার্তা, নাকি বিক্রমজিৎকে সামনে শিখণ্ডি খাড়া করে বিষয়টাকে একটু সেকেন্ডারি করে দেওয়ার চেষ্টা, কি মনে হচ্ছে? দেখো, একেবারেই দুটো বিষয়ই হতে পারে। অনুব্রত মণ্ডল যেভাবে হুমকি দিয়েছিলেন পুলিশের আধিকারিক তার পরিবারের লোকজনকে, তারপর কিন্তু তাকে পরপর নোটিশ করা হয়েছে, কিন্তু বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অপরদিকে তার অনুগামী বিক্রমজিৎ সাউ যখন ফেসবুক লাইভে সেই একই পুলিশ আধিকারিককে হুমকি দিলেন, তারপর কিন্তু তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। সেই ছবি যেমন আমরা দেখলাম, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এরপর আজ সিউড়ি থানার পক্ষ থেকে তাকে নোটিশ করা হয়েছে। আগামীকাল ওই বিক্রমজিৎ সাউকে সিউড়ি থানার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল যেমন পরপর 2 দিন 2টি হাজিরা এড়িয়ে গেলেন, এরপর 5 দিনের জন্য বেড রেস্ট চাইলেন তিনি আইনজীবী মারফত। এখন দেখার বিষয়, সিউড়ি থানায় কি তার অনুগামী আদৌ হাজিরা দেবেন, নাকি তিনিও অসুস্থ হয়ে পড়বেন, সেটাও এখন দেখার বিষয়। আর যেটা বলছিলে, অনুব্রত মণ্ডলকে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে, মনে করা হচ্ছে যে এইভাবে হুমকি দেওয়া হলে বড় পদক্ষেপ অনুব্রত মণ্ডলের ওপরও কিন্তু বড় পদক্ষেপ নেওয়া হতে পারে দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে এখন দুটো বিষয়ই নজরে থাকবে, যে এই দুজনকে যেভাবে থানার আইসিকে হুমকি দিয়েছেন, একজন হুমকি দিয়েছেন, একজন অশ্লীল ভাষায় গালাগালি করেছেন, প্লাস হুমকি দিয়েছেন, সব মিলিয়ে কি হতে চলেছে এখন সেটাই এখন দেখার বিষয়। একেবারে এখন সেই বিষয়টাই দেখার। এবং আরও একটা বিষয়, এক্ষেত্রে বিক্রমজিৎ সাউকে দলের তরফ থেকে তড়িঘড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, থানায় তলব। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরের পর দেশে ফেরার পর হয়তো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা আদৌ দল গ্রহণ করবে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে বিক্রমজিতের বিরুদ্ধে তড়িঘড়ি এই ব্যবস্থা গ্রহণ অনুব্রতকে একটা ইনডাইরেক্টলি মেসেজ দেওয়া কিনা সেটা তো সময় বলবে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু যাকে কেন্দ্র করে এই প্লট বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে, নতুনভাবে তৈরি হচ্ছে, অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, সেই কেষ্টর খেল কিন্তু চলছে। 2 দিন পুলিশকে তিনি নাকে দড়িয়ে দিয়ে ঘুরিয়েছেন, যদি এটাকে নাকে দড়িয়ে দিয়ে বলতেই হয় তাহলে। এবার তার কোট আনকোট হিটলারি ছক। কেন বলছি হিটলারি ছক?
এরই মধ্যে কেষ্টর পাশে দাঁড়িয়েছেন, যার ছবি দেখছিলেন, যার বক্তব্য শুনছিলেন, আইসিকে কদর্য ভাষা আক্রমণ করেছেন বীরভূম জেলা তৃণমূল জেলা পরিষদের সভাপতি, যার নাম বিক্রমজিৎ সাউ। তাকে পদ থেকে সরানো হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, থানায় তলব করা হয়েছে। অনেকেই এক্ষেত্রে প্রশ্ন তুলছেন যে এবার কি তাহলে কেষ্টর বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ করবে তৃণমূল? করবে? আসুন আমরা দেখি বিষয়টা কিভাবে সংগঠিত হয়েছে। কেষ্টর সঙ্গে আইসির সে টেলিফোনে কনভারসেশন, তারপর এই বিক্রমজিতের ভিডিও, সেটা পোস্ট করা। এবার কি, হোয়াট নেক্সট, আসুন দেখি। আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। পরশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা এই অডিও ক্লিপটি ভাইরাল হতেই বীরভূমের বাঘকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলে তৃণমূল। নেত্রীর বাধ্য কেষ্ট সেটাই করেন। নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা চাইলেন না চাইলেন সে তো পার্টির ব্যাপার, প্রশাসন কোথায়? বিজেপি রাজ্য সভাপতি বোধহয় ভুলেই গেছেন কার সম্পর্কে কি বলছেন। বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো আমার 500 কোটির মালিক মমতার দয়ায়। কেষ্টর মতো এত সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। ডাইং ডিক্লারেশন ছিল, মনে রাখতে হবে, সাগর ঘোষের ডাইং ডিক্লারেশন ছিল, হৃদয় ঘোষের বাবার। সেটা কিন্তু তারপরেও পুলিশ মন্ত্রী তাকে বলছেন যে নাকি অক্সিজেন কম যায় মাথায়। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠন, ভালো কাজ করে আমি জানি, কিন্তু ওর একটা প্রবলেম আছে। আপনারা অনেকে জানেন না, ও নিজে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। এর আগে 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। কি ব্যবস্থা নিয়েছিলেন, বাড়তে দিয়েছেন আপনি? কেষ্টকে জিজ্ঞেস করলাম, কেষ্ট তুই তো কিছুই চাস না, ওকে এমএলএ হতে বলুন হবে না, ওকে এমপি হতে বলুন হবে না। আমি ওকে অনেকবার বলেছি তুই রাজ্যসভায় যা, বলে না দিদি আমি যাবো না। পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করবো, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি কিছু করেছেন আপনি? অনুব্রত মণ্ডলকে বারবার আশকারা দিয়ে এইভাবে বাড়ানো হয়েছে। এই তো কেমন বোধোদয় হয়ে গেল বিজেপি রাজ্য সভাপতির, সব বুঝে গেলেন। করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল খেটেছে, এই কেসের রায় হলে আরো 4 বছর জেল খাটবে। এই দলই তৃণমূল কংগ্রেসই বলেছে অনুব্রত মণ্ডল বাংলার বাঘ, বীরভূমের বাঘ, বীরের মতো আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী দল বলে এই কথা বলেছে। হ্যাঁ বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, মন্ত্রিসভার নাম্বার 2 বলেছেন, কেষ্টকে সিবিআই গ্রেফতার করার পরে বলেছেন। প্রতিদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? হোগা দেখ লেগা, হোগা দেখ লেগা। কেষ্ট সম্পর্কে তৃণমূলের শীর্ষ নেতাদের মনোভাব পাল্টেছে। বোলপুরের আইসিকে কেষ্টর কদর্য ফোনের পর মন্ত্রিসভার নাম্বার 2 বলছেন পুচকে ঘটনা। এই একটা পুচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। ওনার তো সবই পুচকে মনে হয়, মিনি মনে হয়। উনি কলকাতাকে মিনি পাকিস্তান দেখেন। তো এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবলের ঠেলায় কোনটা যে পুচকে আর কোনটা যে ফচকে, আসলে সরকারটাই ফচকে সরকার হয়ে গেছে। খালি চোখে দেখলে মনে হতেই পারে জেল থেকে ছাড়া পাওয়ার পর কেষ্টর ডানা ছাঁটা হয়েছে। তিনি এখন আর জেলা সভাপতি নন, কোর কমিটির একজন সদস্য মাত্র। কিন্তু সত্যিই কি নেত্রীর কাছে কেষ্টর গুরুত্ব কমেছে? মমতা ব্যানার্জি ডেপুটি স্পিকার, বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান আশিস ব্যানার্জিকে ফোন করে না, আশিস ব্যানার্জির সামনে কেষ্টকে ফোন করে। মমতা ব্যানার্জির
স্ট্যাম্প ওর পিছনে আছে। অনুব্রত আমাদের মুখ্যমন্ত্রীর অনেক ভেতরের কথা হয়তো জানেন। একজন অপরাধীর তারও কিন্তু সাংবিধানিক অধিকার আছে আইনের রাস্তায় যাওয়ার। এটা বলবেন না অনুব্রত মণ্ডলকে কেন গ্রেপ্তার করা হলো না। এর আগে বিরোধী দলনেতা এবং বিজেপির নেতারা যে ভাষা ব্যবহার করেছেন, আপনাদের কাছে ভিডিও আছে, ভিডিও দেখুন। বিদেশ সফরে আছেন কিন্তু প্রতি মুহূর্তে অনুব্রত মণ্ডল কাণ্ডের ওপর নজর রাখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বের সঙ্গেও নাকি যোগাযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফিরছেন 3 তারিখ। তারপর কি কোনো বড় পদক্ষেপ হতে পারে অনুব্রত মণ্ডল নিয়ে? নিঃসন্দেহে এই চর্চা জারি রয়েছে শাসক দলের অন্দরে। অনুব্রত মণ্ডলের সঙ্গে আইসির টেলিফোনিক কনভারসেশন, সেখানে মহিলাদের যেভাবে অসম্মান করা হয়েছে সেটা তো আপনারা শুনেছেন। অনুব্রতর বিরুদ্ধে তাহলে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা চুপ কেন? শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদার কেন অনুব্রতকে দল থেকে বহিষ্কারের দাবি তুলছেন না? কেন অনুব্রতর বাড়ির সামনে ধর্ণা দিচ্ছেন না? এ প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুনবো কি বলেছেন তিনি। যে টিএমসি কথায় কথায় আমাদের জ্ঞান দেয়, মহিলাদের নিয়ে কথা বলে, আমাকে বহুবার বলা হয় দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না। আমি তো কোনো মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করিনি, অসম্মান করিনি। আজ শশী পাঁজার মতো যারা মহিলারা বা কাকলি ঘোষ দস্তিদার যারা ঝাঁপিয়ে পড়েন আমাদের পার্টি অফিসের সামনে ধর্ণা দেন, তারা আজকে যাবেন কি অনুব্রতর বাড়ির সামনে ধর্ণা দিতে? শশী পাঁজাকে আমি জিজ্ঞেস করছি, আপনি একজন মন্ত্রী, একজন ডাক্তার, প্রতিষ্ঠিত নাগরিক, আপনি আমাদের জ্ঞান দেন, যান আজকে, নাহলে পার্টি থেকে রিজাইন করুন। মমতা ব্যানার্জিকে বলুন যে কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নাও, নাহলে সমস্ত মহিলা নেত্রী আমরা রিজাইন করব। কিছু করতে পারবেন না, ব্যবসা করছেন ওনারা পার্টির নামে। সেই জন্য মহিলাদের মান সম্মান কিছু না। মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতা বা সাধারণ মানুষও করতে পারে না। তারপরেও টিএমসি যুক্তি দিচ্ছে, এআই দেখাচ্ছে, অনেক কিছু, তার বাকি চামচারা তার চেয়ে এগিয়ে গেছেন। আজকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে, তিনি এই ধরনের নেতাদের পুষে রেখেছেন কেন? খালি ক্ষমতায় থাকার জন্য? আপনারা শুনলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, তিনি এই বিষয়টা উল্লেখ করে বলছেন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে আইসির তার যে টেলিফোনিক কনভারসেশন, সেখানে আইসির মা, আইসির স্ত্রীকে টেনে এনে যে কদর্য ভাষায় তিনি কথা বলেছেন, তিনি বলেছেন, যদিও তিনি স্বীকার করেছেন পরবর্তীকালে অনুব্রত মণ্ডল, যে কারণে এই মুহূর্তে বলতে কোনো দ্বিধা নেই যে সেটা অনুব্রত মণ্ডলই বলেছেন। কিন্তু তারপর কেন তৃণমূল কংগ্রেসের উইমেন সেল সক্রিয় হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।